মিশন হাই 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 জল জীবন মিশন হাই 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 জল জীবন মিশন হাই 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 হাই। শিলচর শহরের নিকটবর্তী স্থান কাশীপুর দ্বিতীয় খণ্ডের বেঙ্গলি কলোনি এলাকায় বিগত 1 মাস থেকে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ বন্ধ থাকায় এই এলাকায় কয়েক হাজার মানুষ পানীয় জলের সমস্যায় ভুগছেন। জানা যায় বিগত 1 বছর আগে এই এলাকায় একটি পিএইচইর উদ্বোধন করা হয়, কিন্তু কিছুদিন জল সরবরাহ স্বাভাবিক থাকলে বর্তমানে এই পিএইচইর বিদ্যুতের লাইন কেটে দেওয়ার ফলে জল সরবরাহ বন্ধ। বিভাগীয় কর্মীদের সাথে যোগাযোগ করেও কোনো লাভ হয়নি। তাই আজ স্থানীয় জনতা একত্রিত হয়ে সংবাদ মাধ্যমকে তাদের সমস্যার কথা জানান। এখন প্রশ্ন হচ্ছে, একটি সরকারি প্রকল্প থেকে বিদ্যুতের লাইন কেনই বা কাটা হলো? হয়তোবা বিদ্যুৎ বিভাগের বিল পরিশোধ না করার জন্য লাইন কাটা হয়েছে, যার জন্য দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ মানুষ। তারা জানান, আগামী 1 সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন তারা। এ ব্যাপারে বিষয়টি উপযুক্ত তদন্তক্রমে খতিয়ে দেখার জন্য বিভাগীয় কর্তৃপক্ষ সহ এলাকার সাংসদ সহ আসামের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন ভুক্তভোগীরা। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর। বিগত 1 মাস থেকে এখানে লাইন জলের কানেকশন যেটা আছে বন্ধ হয়ে আছে। এখানে যে এমপ্লয়ি আছে, এমপ্লয়ি আমাদের পাড়ার প্রতিবেশী হয়, তো এমপ্লয়িকে জিজ্ঞাসা আমরা করলাম যে এটার মানে রিজন কি। তো উনি বললো যে আমাদের এখানে ইলেকট্রিসিটি বিল আছে পেন্ডিং, তো বিলটা দেওয়া হয়নি। ঠিক আছে, ওনার বক্তব্য তো আমি ঠিক আছে, বিল দেওয়া হয়নি, কিন্তু কথা হলো যে এখানে একটা যদি পাইপ যদি এখানে খারাপ হয় বা যদি ভাঙ্গাচুঙ্গা হয়, তাহলে এটা মোটামুটি 2 মাস 1 মাস এরকম লেগে যায়। তার জন্য এটা মানে দায়ীটা কে, আমি এটাই জিজ্ঞাসা করতেছি যে এখানে এমপ্লয়িকে তো আমি জিজ্ঞাসা করলে বলে যে আমি সিনিয়রকে আমি কন্ট্যাক্ট করি, কিন্তু সিনিয়ররা আমার কোনো রেসপন্স করে না। আর আমি কীভাবে মেনটেনেন্স করব, কীভাবে কালেকশন করব, তো এই গেল এখানে সমস্যা। বর্তমানে তো লাইন তো লাইন কাটা আছে। এমপ্লয়িকে আমরা জিজ্ঞাসা করেছিলাম কেন, তো বিল দেওয়া হয়নি বলে। তো ওনাকে আবার জিজ্ঞাসা করলাম বিলটা কে দিবে, আমরা পাবলিকে দিব না ডিপার্টমেন্ট থেকে দিবে। তো ওইটা ও মানে বলতে পারছে না যে কে দিবে বিলটা। তার জন্য আরো 1 মাস হয়ে গেছে, উনিও রিপোর্ট পাচ্ছে না, আমরাও রিপোর্ট জানাচ্ছে না। জল লাগে আমাদের। তারপরে দিকে এখানে কয়েকটা যেগুলো আমাদের এখানে আছে, যেমন কি পাইপের যে মেনটেনেন্স কে করবে, পাবলিক করবে না ডিপার্টমেন্টের মানুষ করবে। ইলেকট্রিসিটি বিল যেমন 1 মাস যদি ক্লিয়ারও হয়ে যায়, নেক্সটে আবার ইলেকট্রিসিটি বিলটা কে দিবে, ওইগুলো কিছু জিনিস আছে। এটা আমরা সব মিলিয়ে ওটা আলোচনা হলে ভালো হয়। এখন তো আমরা 1 মাস থেকে জল বন্ধ আছে, ঠিক আছে। এখন এটাই আমরা সরকারের কাছে দাবি আছে, আমাদের আসামের মুখ্যমন্ত্রী যারা আছে, অমিত বিশ্ব শর্মা আছে, তাদের কাছে আমার যে জলমিত্র আছে, সবারই আমার দাবি আছে যে আমরা জলদি এখানে জলটা পাই। এপিডিসিএল কাছে যেটা প্রবলেম আছে, লাইনটা হয়তো বাক্কায় 1 মাস হয়ে গেছে কাটছে লাইনটা, কিন্তু আমরা যে জলমিত্র আছে আমার বন্ধু, আমি তাদের জিজ্ঞাসা করছিলাম, তো আমরা কাছে যে বিলটা দেওয়া হয়ে গেছে, যদি বিলটা দেওয়া হয়ে যায় তো এপিডিসিএল এটা দায়িত্ব হয়ে যায় এখানে লাইনটা চালু দিত। যদি বিল পেন্ডিং যদি থাকে তো কোনোদিন এখানে যদি এপিডিসিএল লাইন চালু দিত না। নিশ্চয়ই এর লিগে বিল পেন্ডিং আছে, এটার লিগে আমি সরকারের দাবি চাইছি যে এখানে বিলটা জলদি ক্লিয়ার করিয়ে আমরা এখানে জলটা পাওয়ার জন্য অনুরোধ করছি।